অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তোমাদের সাথে তো সবসময় এক শর্ট ভিডিওই শেয়ার করি, কিন্তু মাঝে মাঝে কী হয় জানো তো, এরকম বড় বড় ভিডিও না আমার ফোনে শ্যুট করাই থাকে, কিন্তু আমার আর এডিট করা হয় না। তো অনেক দিন পর ভাবলাম তোমাদের সাথে একটা ডেলি ভ্লগ শেয়ার করি। আজ রবিবার সকালবেলা আমি চলে গিয়েছিলাম ফ্রেশ হয়ে রান্না করতে, আর আজকে রান্না করব মটন কষা। তো মটন কষা রান্না করার জন্য যা যা লাগে আমি সব কিছুই কেটে কুটে নিয়েছিলাম। আর হ্যাঁ, জানো তো আজকে মটনটা একটু আলাদাভাবেই রান্না করব, তাই জন্য দেখো মটনটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর মটনের মধ্যে যা যা লাগে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছিলাম। তো জানো তো মটনটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে মটন মানে আগে থেকে সেদ্ধ করে রান্না করাটা, এটা আমি দেখেছিলাম প্রবাসী ঘরকন্যা যে দিদিভাই ভিডিও শেয়ার করে ওনার থেকে। আর জানো তো অনেক দিন পর আমি উনুনে রান্না করতে বসলাম, মোটামুটি 7-8 মাস পর তো বলতেই পারো। অনেক দিন আমি রান্না করিনি উনুনে, গ্যাসেই করতাম, টুকটাক যা কিছু করতাম গ্যাসেই করতাম, তা না হলে শাশুড়ি মা তো আছেই। তো যাই হোক, আজকে বললাম চলো আমিই করবো মটনটা। তো সেইভাবে দেখো মটনটা করে নিয়েছিলাম, আর খেতে তো খুবই ভালো হয়েছিল। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কারণ আমি প্রায় অনেক দিন মাংস খাইনি। মাংস বলতে মুরগির মাংস আমার একদম আমি খেতে পারি না বলতে এখন আমি পারছি না। তো সেই জন্য এই মটনটা তো আর সবসময় খাওয়া হয় না আমাদের মধ্যবিত্তদের ঘরে। তো যাই হোক, আজকে হঠাৎ করে ইচ্ছে হয়েছিল, তো বড়মশাইকে বলেছিলাম মটন খাবো, সেই জন্য ও এনেও ছিল। আর দেখো মনের আশাটা পূর্ণ হয়েছে। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই।